বিশ্ববিখ্যাত বাংলাদেশি সুগন্ধি শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমের পক্ষ থেকে আমিরাতের আজমানে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে ৮,০০০ মানুষকে ইফতার করানো হয়েছে। আমিরাতের রাজপরিবারের সদস্য সাধারণ শ্রমিকদের মিলন মেলায় রূপ নেয় এই অনুষ্ঠান। প্রতি বছর আল হারামাইনের এমন মেলবন্ধনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আজমানের বাংলাদেশি মালিকানাধীন আল হারামাইন ফ্যাক্টরিতে প্রায় ৩০টি দেশের সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। নারী পুরুষ সাধারণ শ্রমিক ও বিভিন্ন পেশার ৮,০০০ মানুষ তাতে অংশ নেয়। এখানে আমরা প্রায় ৪,৫০০ মতো, প্রথমে ছিল ৪,০০০, ভিতরে আমরা এখানে ৩,০০০ করেছি, মহিলাদের জন্য ১,১২০০ করেছি। তো টোটাল মিলাইয়া ৭-৮,০০০ অ্যারেঞ্জমেন্ট ছিল। ১৯৯২ সালে দুবাইতে শুরু হয় কার্যক্রম। এরপর থেকে আমিরাতে গড়ে ওঠে ফ্যাক্টরি আর প্রধান কার্যালয়। বর্তমানে ৩,০০০ বাংলাদেশি কর্মী আছেন এ প্রতিষ্ঠানে। প্রত্যেক বছর আমরা বিশেষ করে আমাদের প্রত্যেক দেশে যে দেশে আমাদের কোম্পানি আছে সেই সব দেশে আমাদের একটা রমজানের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেহেতু আমাদের হেড অফিস আজমান দুবাইতে, আজমানে বিশেষ করে, এবং ফ্যাক্টরিও এখানে, তো সেখানে একটু বড় আকারে করে করা হয়। আমিরাতের সবচেয়ে বড় ইফতার আয়োজন করে বাংলাদেশকে উজ্জ্বল করছে প্রতিষ্ঠানটি। দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজনে গর্বিত প্রবাসীরাও। প্রবাসে ইফতার, রোজা, ঈদ এগুলো আমরা বাংলাদেশে যেভাবে সেলিব্রেট করি, বাংলাদেশে একটা ভ্রাতৃত্ব বন্ধনের সূচনা করে বা শক্তিশালী করে। প্রবাসে এই জিনিসটা আমাদের জন্য খুবই দরকার। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সংযুক্ত আরব আমিরাতের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছি। সর্বপ্রথম ইউএর মধ্যে আমাদের বাংলাদেশি মালিকানাধীন আল হারামাইন গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে এই আয়োজনটা করা। কেবল সব শ্রেণী পেশার মানুষের এক কাতারে ইফতার নয়, বরং কূটনীতির সম্পর্ক উন্নয়ন আর প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। শারমিন শ্রাবণী, ৭১।